পেয়েছে, শুধু বিজেপি এখান থেকে সুযোগ পায়নি। আগের বার কান ঘেঁষে বেরিয়েছে। আমি আগের বার এসে বলেছিলাম যে আমাকে একটা সুযোগ 2 বছরের জন্য দিন। মায়েরা বোনেরা আমাকে একটা চান্স দিন। সবাই চান্স পেয়েছে, একটা চান্স তোমরা বিজেপিকেও দিও মা। ভোট প্রচারে বেরিয়ে এভাবেই ভোট চাইছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। কেউ কেউ বলছেন এত দুর্দশা বিজেপির, ভিক্ষে করার কায়দায় একটা ভোট চাইতে হচ্ছে। সাধারণ মানুষের যে তাদের উপর বিন্দু মাত্র আস্থা নেই তা বোঝাই যায়। কিছুদিন আগেই বরানগরে সজল ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। এক ব্যবসায়ী থেকে জোরপূর্বক টাকা নেওয়ার জন্য তার বাড়িতে ঢুকে মারধর করেছিলেন তার শাগরেদরা ওই ব্যবসায়ীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। এবার সজল ঘোষের প্রচারের কায়দা দেখে কমেন্ট বক্সে ধেয়ে এসেছে একাধিক মন্তব্য। এবারও বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সজল ঘোষ। বরানগরে আগের বার 700-র কিছু বেশি ভোটে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন সজল। এবারও বিজেপি তাকে বরানগরে প্রার্থী হিসেবে ঘোষণা করার সাথে সাথেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন সজল ঘোষ। সায়ন্তিকাও নিজের মতো করে প্রচার চালাচ্ছেন। তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বরানগরে আলাদাই ক্রেজ লক্ষ্য করা যায়। এবার বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারের স্টাইল সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। মাইকে মাইকে অ্যানাউন্স করে তিনি বলছেন বিজেপিকে এবার একটা চান্স দিন, সবাই সুযোগ পেয়েছে, আমাকেও একটু সুযোগ দিন। গত বছর একটুর জন্য হেরে গিয়েছি, এবছর আমাকে একটা সুযোগ দিন মায়েরা। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী মা, আমি সজল, আপনাদের কাছে সুযোগ চাইছি। যদি কাজ না করি 5 বছর বাদে আবার এলে তাড়াবেন। ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে এভাবেই রিকোয়েস্ট করছেন সজল ঘোষ। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সজল ঘোষের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল তিনি বরানগরের এক ব্যবসায়ী থেকে টাকা আদায়ের জন্য তার শাগরেদদের পাঠান। ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসছেন। অভিযোগ উঠেছিল তারা সজলের অনুগামী। সজল ঘোষের নির্দেশেই এই কাজ চালাচ্ছেন। এরপর ফের বরানগরে বিজেপি প্রার্থী করা হলো সজল ঘোষকেই। সায়ন্তিকার সাথে সজল কি আদৌ পাঙ্গা দিতে পারবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।